আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে চলে আসছি আমাদের এই যে রতনপুর গুড্ডে পার্কে। তা আসলে রতনপুর গুড্ডে পার্কে জায়গাটা অনেক সুন্দর, তার জন্য চলে আসছি। সেটা আসলে আমাদের হবিগঞ্জ জেলা এবং মাধবপুর থানার নয়পাড়া ইউনিয়নের মাঝে সেই গুড্ডে পার্কে আসলে যে স্থানটা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে আজকে গুড্ডে পার্কে দেখাচ্ছি। এখানে ডলফিন তিনটা মাছ আছে, দেখেন ডলফিন দিয়ে সাজানো। আর এই জায়গাটা আগে সাজানো ছিল না, ইদারিং কিন্তু নতুন করে কিন্তু এটা সাজানো হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গুড্ডে পার্কে সে যে ঘরটা আছে, সে ঘরটা আসলে পুরাটাই কাঠের তৈরি। আর এখানে অনেক বন্ধুরা আসে যারা ঘোরার জন্য আসে এবং এখানে নাস্তা পানির জন্য আসে, বা এই জায়গাটা খুবই দেখার জন্য এবং খুবই সুন্দর আকর্ষণ। আর এই স্থানটা দেখলে মনটা আসলে ভরে যায়। তো আমাদের সামনে এই মুহূর্তে রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিছু সূর্যমুখী ফুল আছে। আপনারা দেখেন যে সূর্যমুখী ফুলগুলা খুবই দেখতে সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগতেছে। এবং আপনাদের কাছে সূর্যমুখী ফুলগুলা কেমন, অবশ্যই বন্ধুরা আপনারা অবশ্যই জানাবেন যে সূর্যমুখী ফুলগুলা দেখতে কেমন। আমি চেষ্টা করতেছি যে আপনাদেরকে ফুলগুলা দেখানোর জন্য। আর এখানে আমাদের একটা টাওয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা আসলে মোবাইল টাওয়ার। সেই মোবাইল টাওয়ারটা হচ্ছে আমাদের মেন রোড থেকে প্রায় 100 ফিট দূরে। আসলে এখানে অনেক বন্ধুরা আসে যে ঘোরার জন্য, এবং গুড্ডে পার্কে যে জায়গাটা আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের ফুল আছে। আমি আপনাদেরকে আরও কিছু সুন্দর সুন্দর ফুল দেখানোর জন্য চেষ্টা করতেছি। আসলে এই যে একটা ফুল দেখছেন, এটা সাদা, সাদা ফুল, তবে এটার কালারিংটা সাদা হলেও কিন্তু ফুলের যে ঘ্রাণটা অনেক সুন্দর এবং অনেক সুঘ্রাণী ফুল বাইরেও। আসলে এখানে অনেক ধরনের ফুল গাছ আছে, আপনাদেরকে কতটা ফুল দেখাবো দেখেন। বিশাল এখানে ফুল আছে, বা এখানে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে সামনে যে একটা জায়গা দেখতেছেন, আর এই যে গাছগুলো আপনারা দেখতেছেন, যে এই গাছে কিন্তু আসলে ফুল আসে না, তবে গাছটা কিন্তু অনেক দেখতে সুন্দর, খুবই আকর্ষণ সে গাছটা আপনাদেরকে দেখানোর জন্য। আর এই যে নিচে আছেন, এখানে একটা সয়াবিন ফুল ছিল, যেটা ঝর্ণা, চতুর্দিকে ঝর্ণার পানি তুলতে আসতো। আসলে আজকে দেখেন এই জায়গাটা ঝর্ণার পানি নাই, কারণ এটা একটু সমস্যা হয়েছে। সমস্যার কারণে আজকে দেখেন ঝর্ণা খেতে এখানে পানি নেই, পুকুরে একদম পানি কম। আসলে পানির যে একটা সুন্দর জিনিসটা আসলে দেখেন, সুন্দরগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে এবং খুবই সুন্দর লাগে। এখানে আসবেন এবং রতনপুর বাস টার্মিনাল থেকে প্রায় আপনার 1 কিলোমিটার উত্তর দিকে আসলে আপনারা এই গুড্ডে পার্কেটা আপনারা দেখতে পারবেন, এখানের যে আকর্ষণ। আর এখানে অনেক বন্ধুরা আছে যে তারা ঘোরার জন্য আসে এবং কিছু কিছু ভিডিও বানানোর জন্য আসে। তা আসলে আপনারা আসলে কিন্তু ভিডিও বানিয়ে নিতে পারবেন। আর ওই যে জায়গাগুলো আপনারা সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো কিন্তু এখানে পানির যে হাঁস আছে, সেই হাঁস ফেসবুকের মতন এখানে দৌড়াইতেছে। আপনারা দেখেন, আমি কিন্তু এখানে ধারে যাইনি এখনো, দূর থেকে ভিডিওটা করতেছি। আসলে আপনারা যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য, আবার নতুন নতুন ভিডিও আপনাদেরকে অবশ্যই উপহার দিব, শুধু আপনারা বলবেন। আর এটা গুড্ডে পার্কের যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আসলে গেট, আর সেই গেটটা বিশ্ব রোড থেকে 100 ফিট দূরে। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন বন্ধুরা, আল্লাহ হাফেজ।